53টার গোলের পরে যদি কেউ একজন এসে যদি 48টা গোল করে, মানে ইজ দ্যাট আ ব্যাড সিজন? দ্যাটস অ্যান অ্যামেজিং সিজন। বাট 53 গোল করেনি, বাট ও মানে হি স্টিল দি টপ স্কোরার, রাইট? 18 goals. Yeah, 18 হ্যাঁ, goals. প্রিমিয়ার লিগের টপ স্কোরার। গোলস উইল কাম ফ্রম হালান্ড। না, বার্সার রিসেন্ট ফর্ম তো পিএসজির সাথে কখনোই ভালো নয়। এমবাপ্পের জন্য আরেকটা সুযোগ, একটা হ্যাটট্রিক করার নাকি? You'd have eyes on this match. I would have eyes on this. You cannot forget him. হ্যাঁ, yeah. A fourth meeting in 5 years for 14-time winners Real Madrid and first-time winners Manchester City. রেইনিং চ্যাম্পিয়ন্স। Reigning champions, কিন্তু মিটিংটা পরে হলে মনে আরো খুশি লাগতো। That's probably it, maybe. But it's better for the other teams. You know, যে thorn on the side, যে কোনো একটা তো মানে 50% থ্রেট চলে যাবে একটা দুইটা টাইয়ের মধ্যেই আর কি। So, but yeah, a bit early, but you know, whenever you are playing Champions League, last 10 years last 5 years there's City, আর last 20 বছরে there's always Real Madrid. It's always there আর কি। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে যদি দেরিতে হতো তাহলে ভালো হতো, কারণ নোবডি ওয়ান্না ফেস লাইক রিয়াল মাদ্রিদ অর সিটি দিস আর্লি। চ্যাম্পিয়ন্স লিগ জিতা হয়ে গেল ফাইনালি, এখন স্বপ্ন মানে ডিফেন্ড করাটাও হয়তো একটা স্বপ্ন, কিন্তু এটা কি খুব দ্রুত একটা প্রিমিয়ার এন্ডে চলে আসবে কিনা? প্রবাবলি, মানে আই এম নট হোপিং সো, বাট প্রবাবলি, কারণ হচ্ছে যে ওয়েন ইউ আর এগেইনস্ট রিয়াল মাদ্রিদ, সো সবসময় ব্যাপারটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ 14 টাইমস উইনার, মানে আলাদা করে আসলে রিয়াল মাদ্রিদকে এটা দেখো ভাই 14 টাইমস উইনার, এটা ভাই আমরা বলি না কখনো, ইটস নাথিং। বাট প্ল্যাকার্ডটা তো এখানেই আছে। ও আচ্ছা, না তাতে আবার এই যে বার্সা, why বার্সা देयर? এই যে আরেকটা জিনিস আপনার একটু দেখি, মানে দ্য হাইলাইটস দ্যাট ইউ প্রিপেয়ার্ড, ইট সেজ রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। দেয়ার ইজ দিস অ্যামেজিং কানেকশন বিটুইন Barcelona and Manchester City. Let's learn more on that. Manchester City, so এই কারণে একটু যে বার্সা কয়বার জন্য জিতছে? 5 সাবির ভাই বলতে পারবেন। 2 into 5 10। ম্যান সিটি একটা 4টা। ম্যান সিটি মোস্ট প্রবাবলি ভাই ওই আর কয়বার জিতলে টানা, কয়বার জিতলে 2038 মনে হয় গিয়ে যদি টানা 2038 পর্যন্ত জিতে তাহলে হয়তো রিয়াল মাদ্রিদের কাছে রেকর্ডটা ইকুয়াল। মানে এতটাই ইনসিকিউরিটি, মানে মানুষ 14টা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরে এতটা ইনসিকিউরিটি ফিল করা আসলে this guy was মানে পোকিং মি, ব্যাজারিং মি অ্যাবাউট এই যে কি লাস্ট সিজনে 4-0 হারছেন, 4-0 হারছেন, 4-0 হারছেন, 4-0 হারছেন। ঠিক আছে, লাস্ট সিজন, গত 20 বছর, 20 বছর তো ওরা নাই, তো 10 বছরে আছে, ওই যতটুকু আছে একটু দেখুক। অবশ্য 10 বছরে যেভাবে আছে আসলে স্টেটমেন্টের সাথে অথরিটির সাথেই আছে, সেই ক্রেডিটটা আসলে দিতে হয় obviously, and this no obviously all era defining football they have been playing, and উল্টো দিকে আবার রিয়াল মাদ্রিদেরটাও বলা যায় লাস্ট 3-4 years 10 years এ পাঁচটা ট্রফি। you have to give credit to them, but খেলা আসলে মানে ম্যাচআপস গুলোতে অনেক সময় দেখা যায় they have been in games for hardly 20 minutes. Last 3-4 season যদি আপনি দেখেন। Look, that's the thing of Real Madrid. They kind of own this whole competition. Even the last game that they played against Leipzig were clearly the better side. They had 20 shots in the second leg. They had like 20 shots at Real Madrid's home. Lunin had to be the savior. 1-1 draw kore, 1-1 draw kore. Then we went through, scraped through basically. Right. Then again, যে one moment of brilliance, ক্রুজ থেকে বেলিংহ্যামের কাছে একটা পাস আসলো, বেলিংহ্যাম then he's running his magic, he runs through the midfield, places such as মানে sweet pass to Vinicius and he finishes. তো ওইটার পরে কিন্তু আবার রিয়াল মাদ্রিদ they go down like 3 minutes later, একটা হেডে গোল খেয়ে যায়। আমাদের our defense has been leaky because of all the injury issues and everything, but Leipzig লাস্টে গিয়ে যে প্রেশারটা ক্রিয়েট করে, একটা দানি ওলমোর একটা শট মোস্ট প্রবাবলি ক্রসবারে লাগে, বাট স্টিল রিয়াল মাদ্রিদ মেড ইট থ্রু, অ্যান্ড প্রবাবলি দিস ইজ দি মানে লাস্ট 11টা কোয়ার্টার ফাইনালস, লাইক রিয়াল মাদ্রিদ নেভার লস্ট লাস্ট 11 কোয়ার্টার ফাইনালস ইন চ্যাম্পিয়ন্স লিগ, সো দে কাইন্ড অফ ওন দিস হোল টুর্নামেন্ট। সেই 11টা কোয়ার্টার ফাইনাল যে হার না, এটা এবার ব্রেক হয়ে যাবে, হোক, সমস্যা কি? তো না, বেসিক্যালি সিটির ক্ষেত্রে তো ব্যাপারটা খুব, মানে যখন কোপেনহেগেন পড়েছে তখনই বোঝা গেছে যে ব্যাপারটা তো কঠিন হবে না আসলে, এবং 2 লেগেই সিটি ডমিনেটিং ফুটবল খেলেছে,
খুব বেশি কঠিন কোনো কিছু হয় না, আর্লি লিড পেয়েছে, ম্যাচ বের করে নিয়েছে। সো সেই তারপরে মানে কোপেনহেগেনের পরপর যখন কোয়ার্টার ফাইনালে আসলে রিয়াল মাদ্রিদকে ফেস করতে হয়, এটা আসলে কঠিন। বাট মানে যেটা হচ্ছে যে লাস্ট কিন্তু গত 4-5 বছরের যে মানে আপনি যেটা বললেন যে গত 5 বছরের চতুর্থবারের মতো ওরা খেলছে একসাথে। তো সিটি হচ্ছে ওইখান থেকে আর কি তারা ইন্সপিরেশন নিবে যে রিয়াল মাদ্রিদকে তারা হারিয়েছে হোম অ্যাওয়ে সবখানে হারিয়েছে, এবং রিয়াল মাদ্রিদ আর ইয়েট টু উইন এট ইতিহাদ। I know this was coming, I know. আচ্ছা, আপনার যে প্রশ্নটা ছিল যে ইজ ইট টু সুন ফর সাচ আ বিগ ক্ল্যাশ, একটা রিয়াকশন থেকে, অনেস্ট রিয়াকশন থেকেই এটা বোঝা যাবে, যেটা আমি আপনাকে অফ দ্য এয়ারও বলেছি। সেটা হচ্ছে উই ওয়ার ওয়াচিং দি ড্র, কোয়ার্টার ফাইনালস ড্র টুগেদার। হ্যাঁ, তো একসাথে যখন ফোনে আমরা খেলা দেখছি, ওখানে মোস্ট প্রবাবলি বাংলাদেশের কি যেন খেলা চলছিল, আমরা এইখানে ফোনে ড্রটা দেখছি। তো ওপেন করার সাথে সাথেই someone draws Manchester City's name and says it's Manchester City, and the next name and they are drawn with Real Madrid. আমাদের দুইজনের সাথে সাথে মাথায় হাত, যে মানে why now? So that explains all আর কি, মানে we both wanted to avoid each other, but it's that হ্যাঁ, কারণ আরো অনেক টিম তো ছিল, লাইক বরুসিয়া ডর্টমুন্ড হইতে পারে, অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সা হইতে পারতো, মানে অন্য যে কোনো টিমের এগেইনস্টে ওই খুব ভালো হতো। ফ্যানদের আসলে ওই কমপ্লেনটা এখন আর থাকার কথা না, যে রাউন্ড অফ 16 পর্যন্ত মার্কি ওরকম কোনো ম্যাচআপস আমরা দেখতে পাইনি হয়তো ইন দিস সিজন। জাস্ট একটা হয়তো নাপোলি বার্সা, বাট আসলে বলা যায় না, কারণ নাপোলি লাস্ট সিজনে যে পারফর্ম করেছে সেই পারফরমেন্স এই বছর ছিল না। সো এখন এসে আর কি যে সবগুলা বার্সা, পিএসজি বলি, বা আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, সিটি, রিয়াল মাদ্রিদ, ওইদিকে বরুসিয়া, অ্যাটলেটিকো, হয়তো মানুষজনের আগ্রহ একটু কম থাকবে, বাট ম্যাচটা খুব ভালো হওয়ার কথা, কারণ দুইটা টিমই খুবই চ্যাম্পিয়ন্স লিগের জন্য, মানে অন্য যে কোনো টিমের জন্য তারা কিন্তু খুবই মানে খুব হার্ড অপোনেন্ট। সো এখন মনে হচ্ছে যে হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগের যে ভাইবটা আমরা যেটা বুঝি, যে চ্যাম্পিয়ন্স লিগ যে মানে ফ্লেভারটা, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে, বাট স্টিল টু আর্লি আমার কাছে মনে হয়েছে যে রিয়াল মাদ্রিদ ভার্সেস সিটি, you know, could have avoided till the next stage. আমরা আপনার একটা পয়েন্ট থেকে যদি আসি, যে বললেন যে ড্রয়িং ইন্সপিরেশন from the fact that you guys have beaten Real Madrid and unbeaten at Etihad, জিনিসটা কি এরকম যে ইন্সপিরেশনের থেকে কি আরো বেশি যে আপনারা নিজেরা কিভাবে অ্যাপ্রোচ করেন গেমটা? গার্দিওলার যে একটা ব্যাপার থাকে যে টুইক করা ইম্পর্টেন্ট ম্যাচে, হয়তো অনেকটা বেরিয়ে এসেছে লাস্ট সিজন। বায়ার্ন গেম ওয়াজ আ ভেরি ডিফারেন্ট থিং, যে গার্দিওলার এই অ্যাপ্রোচটা কখনো দেখিনি। হি ওয়াজ উইলিং টু টেক a defeat in a sort of way so that his team can go through, and ওই স্টিলটা আসলে দেখা গিয়েছে যে মোস্ট প্রবাবলি আলিয়ান্স আরিনাতেই ছিল আওয়ে, যে ভেরি আনলাইক সিটি, ভেরি আনলাইক আ গার্দিওলা সাইড, বাট দে শোড দ্যাট স্টিল, যে দে আর উইলিং টু স্টে ইন দ্য গেম, দে আর উইলিং টু টেক আ ড্র, দে আর উইলিং টু বি দ্য সেকেন্ড বেস্ট ইন দ্যাট টাইম। তো এই অ্যাপ্রোচটা আসলে কখনোই গার্দিওলার থেকে দেখা যায়নি। তো জিনিসটা কি এরকম যে নিজেদের প্রবলেমগুলোর সলভ করার ব্যাপারটা কি বেশি থাকে when it comes to these matchups with Guardiola? গার্দিওলার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে গার্দিওলা খুবই আনপ্রেডিক্টেবল, এটা হচ্ছে ব্যাপার। যেমন আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, যেটা চেলসি, আপনার টিম চেলসির কাছে যেটা হেরেছিলাম, রদ্রি ডিডন্ট স্টার্ট, রাইট, মানে ফার্নান্ডিনো স্টার্ট। সো এই যে জাস্ট রিসেন্টলি হচ্ছে রদ্রি লেজেন্ড, মানে সেটা ডিনাই করতে পারছি না। গোলটা কি করছিল? হাভার্টস all important, that gaping gap in the midfield because of her. হ্যাঁ, জাস্ট রড্রি থাকলে কিন্তু ওই প্লেসটা আর কি ওই পাসটা দিতে পারে না, and ওই গোলটা হয় না। তো যেটা ছিল যে, তো ওই প্রসঙ্গটা টেনে যদি বলি, জাস্ট রিসেন্টলি কিন্তু উনি বলেছেন যে রড্রি ইজ লাইক হালান্ড উইদাউট দ্য গোলস, মানে ওর যে ইম্প্যাক্ট টিমের মধ্যে, যে হালান্ড গোল করবে, লাস্ট সিজনে অনেক গোল করেছে, এই সিজনেও ইনজুরি ছিল, হয়তো ফর্ম নিয়ে একটু কথাবার্তা আছে, বাট স্টিল হি স্কোরিং। তো রড্রি আমি একটু একটা জিনিস, মানে হি ইজ হালান্ড উইদাউট দি গোলস, আই এম লাইক, মানে হি ইজ সামটাইমস হি ইজ দি বেস্ট মিডফিল্ডার রাইট নাও। আমার কাছে মনে হয় is he City's most important player right now? I think so. Right now he is the, like, have you watched the last game between Manchester City and Aston Villa? You did, we all did, right? ওইখানে রড্রি সেকেন্ড গোলটা ফোর্ডেন তো হ্যাট্রিক করলো, সেকেন্ড গোলটা যেভাবে অ্যাসিস্ট করছে, দুইটা টাচ দিয়ে, লাইক একবার সে একটা প্লেয়ারকে কাটালো, দুইটা টাচ দিয়ে দুইটা প্লেয়ারকে নিজের কাছে নিয়ে আসলো, দেন জাস্ট এক টাচের মধ্যে হচ্ছে পাঁচটা, লাইক নাম্বার 10, like a pure number 10, very easy for him. ফোর্ডেনকে জাস্ট দিয়ে দিল and Foden finished it. Foden is in excellent form and everything, a player we must have to watch out for in this leg as well.
হ্যাঁ back ওই যে to- যেখানে যে জায়গাটা বলছিলাম, তো লাস্ট সিজনে যেটা হয়েছিল যে খুব বেশি আসলে রিস্ক নেয় নাই গার্দিওলা সেই ক্ষেত্রে, এবং তখন কিন্তু তাকে প্রেস কনফারেন্সেও জিজ্ঞেস করা হয়েছিল এবং উনি বলেছেন যে না, আমি এইবার খুব বেশি আসলে মানে সাফল করব না। এবং আমার কাছে মনে হয়েছে যে নর্মাল যেই ওয়ে, মানে যেটা হচ্ছে ভেরি আনলাইকলি গার্দিওলা, Right. নর্মাল কোনো কিছুই আসলে তার কাছ থেকে পাওয়াটা মুশকিল, বিশেষ করে ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে। এবং এই বছর যেটা মনে হচ্ছে যে এই বছর একটা হচ্ছে যে সিটির স্কোয়াড কিন্তু অনেক ছোট, মানে একই প্লেয়ারগুলো, মানে খুব ট্যালেন্ট যারা আছে খুবই তারকা প্লেয়ার, এবং এদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে খেলানো হচ্ছে, এবং তার মধ্যে অনেক বেশি ইনজুরি কনসার্ন। হালান্ড ইনজুরিতে ছিল, গ্রিলিশ অন অ্যান্ড অফ ছিল, এখন এডারসনের একটা কনসার্ন আছে, ওয়াকার খেলতে পারবে কিনা সেটার একটা ব্যাপার আছে, আকে মনে হয় না খেলতে পারবে। তো অনেকগুলো ইনজুরি করছে, ডি ব্রুইনেও অনেকদিন Right. ইনজুরিতে ছিল। তো এখন আসলে আমার মনে হয় না যে খুব বেশি আসলে রিস্ক নেওয়ার সুযোগ আছে, এবং নতুন যে প্লেয়ারগুলো এসেছে there's this thing that Guardiola usually does. I read the reports and everything. So ওয়াকারের ব্যাপারে সে যেটা বলেছে যে ডক্টরের সাথে আমরা কথা বলেছি, আওয়ার ডক্টর সে যে না, হি ইজ নট ফিট, হ্যাঁ, বাট ওয়াকার ইজ ওয়াকার, হি হ্যাজ আ ডিফারেন্ট কাইন্ড অফ জিন বিল্ডিং, হি হ্যাজ আ ডিফারেন্ট জেনেটিক বিল্ডিং, এই সে হ্যানতেন। ওয়াকার আমরা কাইল ইজ কাইল, হি মাইট, মানে হি ডিডন্ট রুল আউট, মানে rule out করে এক্স্যাক্টলি আউট, Yeah. ঠিক আছে। অ্যান্ড গার্ডিওলা ডাজ দিস কাইন্ডস অফ কি বলবো, এই যে Mind games. মাইন্ড গেমস, Yeah. এগুলো আগেই করে, ওয়াকার স্টার্টই করবে আমার কাছে যেটা মনে হয়, মাই পার্সোনাল ওপিনিয়ন, আমার কাছে মনে হয় ওয়াকার স্টার্টই করবে। যদি স্টার্ট করে সেটা আমাদের জন্য খুবই ভালো খবর। মানে যেটা হয়েছে যে ওয়াকারের জন্য লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট করা হবে তার ফিটনেস টেস্টের জন্য, এবং যদি ওয়াকার পাস করে যায় সেটা আমাদের জন্য খুবই ভালো খবর, কারণ 4-0 যেই ম্যাচটা লাস্ট সিজন জিতেছে, মানে ভিনিসিয়াস, ওয়াকার ইজ লাইক নাও লাইক 32, 33 or 34 Right. এরকম 34. 34 রাইট। Yes, 34. So 4-0 basically- বললে আমি এটা সো উঠাচ্ছি। বেসিক্যালি Again slowing down. তার মতো একজন প্লেয়ার, মানে এই বয়সের একজন প্লেয়ারও যখন ভিনিসিয়াসকে লাইক নিউট্রালাইজ করে ফেলতেছে, এবং ওয়ার্ল্ড কাপেও কিন্তু এটা হয়েছিল, ওয়ার্ল্ড কাপে এমবাপ্পে। এমবাপ্পের এগেইনস্টে খুব ভালো পারফর্ম করেছিল, যদি আনফরচুনেটলি ইংল্যান্ড আমরা এটা নিয়ে অবশ্য কথা বলছিলাম হ্যাঁ, কথা কালকে যে বলছিলাম। ওয়াকার ইজ মানে দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার হু ক্যান লাইক পকেট এনি স্পিডি উইঙ্গার Yeah. even at this age. But he can bug those players. Right. That's what he can do. Right. But if you let Vinny run at you at his full pace, you are doomed, right? Yeah. But Walker runs at you like matches you Right. toe to toe. He's হ্যাঁ, been there, and done often that. with his just experience, if you he keep can- on yeah. bugging someone, তখন তো সে আর মানে তার কাছে আসলে এগুলা নতুন কিছু না। তো He's আমার been কাছে there, যেটা done মনে that. হয় যে এই বছর আসলে খুব even বেশি experience. last seasonের ম্যাচ আপে তো মনে হয় হচ্ছে ওয়াকার আফটার দ্য গেম কেম অন এন্ড সেড যে ভিনিসিয়াস Yeah. ট্রাইড টু ফ্লিক মি অর রেইন, মানে আমার মাথার উপর দিয়ে ফ্লিক করে নিয়ে যেতে চাইছে, And then I was like যে don't try to do it with me. he ran back and Yeah, he ran back and penalty Yeah. boxের ভিতর থেকে সে একটা ইন্টারসেপশন করে just to prove his point. he neutralized Vinny. এবং ওই ম্যাচের পরে হচ্ছে যে সম্ভবত সিটির ফেসবুক পেজে সম্ভবত একটা শো হচ্ছিল, এবং ওইখানে মানে অনেক বয়স নিয়ে কথাবার্তা হচ্ছিল যে ভিনিসিয়াস লাইক আর্লি 20s, ওয়াকার 30s, 34, এবং ওয়াকার খুব মজা করে ওখানে বলছিল যে মনে হয় না যে আসলে এখন বয়স নিয়ে আসলে কথা বলা, মানে হি স্টিল গট ইট, যে Right. হ্যাঁ, সে এখনো করতে পারে। তো আমার কাছে যেটা মনে হয় যে মানে যেটা হচ্ছে যে এই বছর খুব বেশি আসলে এক্সপেরিমেন্ট করার সুযোগ থাকবে না। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে 4-0 হারানোর আগ পর্যন্ত, হ্যাঁ, সিটি রিয়াল মাদ্রিদকে হারিয়েছে, কিন্তু ওই যে কনফিডেন্সটা গেইন করেছে অ্যান্ড দেন দে ওন দ্য চ্যাম্পিয়ন্স লিগ। সো এখন যেটা মনে হয় যে একটা চ্যাম্পিয়ন মেন্টালিটি তাদের থাকবে, যে আমার কাছে আমার যে ইকুইপমেন্টস আছে, আমার যে আর্সেনাল, মানে আমার মধ্যে যেই যারাই আছে তাদেরকে দিয়েই সে কাজ চালানোর চেষ্টাটা করবে। বাট ওয়াকারের ইনক্লুশনটা খুব ইম্পর্টেন্ট হবে আই গেস যদি সে Right. খেলে। এটা গার্দিওলার একটা সিস্টেম চেঞ্জের একটা আভাস পাওয়া যাচ্ছিল হয়তো সিজনের শুরুতে when he signed players like Kovacic and Matheus Nunes, brilliant, like বল একদম ক্যারি করতে পারে। সো একটা ভাবা হচ্ছিল যে একটা হয়তো সিস্টেম চেঞ্জ হবে বিকজ দে ওয়ার বিং often found out by teams, যে ওদের যে লাস্ট সিজন যে সিস্টেমটা which works so well, বাট ওইটা থেকে আসলে সরে এসেছে, না, they're ওইটা থেকে sticking to সরে what they know best. আমার কাছে মনে হয় যে এই একটা জায়গাতেই ঘাটতি যেটা থাকবে সেটা হচ্ছে যে নতুন প্লেয়ারগুলো সাইন করা হয়েছে লাইক নুনেজ বা কোভাচিচ, অতটা ইম্প্যাক্ট বল ক্যারিয়ার্স কিন্তু ফেলতে পারেনি। অ্যান্ড দেন অ্যাগেন যখন ডোকুর কথা বলা হচ্ছে যে হ্যাঁ, ডোকু অন অ্যান্ড অফ ভালো খেলছে, কিন্তু লাস্ট ম্যাচটা হয়তো ভালো খেলেছে, সিজনের শুরুর দিকে খুবই ভালো খেলেছে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি ডোকু ওই পরিমাণ ইম্প্যাক্টটা ফেলতে পারছে না। সো 4টা যে প্লেয়ার সাইন করানো হয়েছে, গাভার্ডিয়াল ইজ ডুইং ওকে ইন দ্য ডিফেন্স, কিন্তু নুনেজ বা হচ্ছে গিয়ে কোভাচিচ
এবং হচ্ছে গিয়ে ডোকু সেই রকম ইম্প্যাক্ট ফেলতে পারেনি। মানে এখনো যদি আমরা একাদশের কথা যদি চিন্তা করি, সিটির একাদশ যে এই ম্যাচের জন্য একাদশের কথা চিন্তা করা হবে, আমরা কিন্তু ওই লাস্ট সিজনে যেই টিম ছিল ওই টিমের কথা চিন্তা করব। আমরা কিন্তু আমি কখনোই চিন্তা করব না যে ওকে ডোকু উইল স্টার্ট, কোভাচিচ উইল স্টার্ট অর নুনেজ উইল স্টার্ট। সো এইখানে এই জায়গাটাতে একটা কমতি থেকে যাচ্ছে, যেখানে রিয়ালের ক্ষেত্রে কিন্তু লাইক উই নো বেলিংহাম অ্যান্ড হিজ ইম্প্যাক্ট, মানে ক্রেডিট টু মানে বেলিংহাম লুক হি ইজ আ গডসেন্ড for us. Brilliant. I think Rio Ferdinand said in an interview that it's a mixture of Zidane and Lampard. You can see it, right? You can already see it. The thing is, what Bellingham does best is Real Madrid সিজনের শুরুতে কারিম বেনজেমা চলে গেল, সো ল্যাকিং ছিল হচ্ছে আমাদের কোনো একটা আপফ্রন্ট ফরওয়ার্ড রাইট। তো এখন হোসেলুকে নিয়ে আসা হয়েছে, he's been decent, but I have my reservations about হোসেলু, that's my personal opinion, ওটা নিয়ে বলবো পরে। বাট the thing is what Bellingham brought সেটা হচ্ছে যে ভিনিসিয়াস আর রড্রিগোর পিছনে যদি একজন পারফেক্টলি কেউ একজন খেলতে পারে, দ্যাটস বেলিংহাম। হি ইজ আপ দেয়ার when it's needed, and he is the provider when he is needed, when it's needed, and the connection that he has built with both Rodrigo, Vinicius, and even Brahim এখন যেভাবে খেলছে, ব্রাহিম একটা দুটা ম্যাচে হচ্ছে ওই ক্যাম্প পজিশনে খেলেছে যেখানে বেলিংহাম তখন সাসপেন্ডেড ছিল। হি প্লেড ব্রিলিয়েন্টলি দ্যাট ম্যাচ। সো আমি বলবো হচ্ছে যে বেলিংহাম রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডের এই ইয়াটা ইটস ভেরি গুড, ডিসেন্ট, অ্যান্ড বেলিংহাম মেক রিয়াল মাদ্রিদ যে ফাইনাল থার্ডে যে ওই ডেঞ্জারটা, he's become this like, if you ask me যে what makes Real Madrid, but who makes Real Madrid tick, that's Cruz, but Bellingham, he is doing the job at the hybrid final. Metamorphosis of the man, number 8, number 10, number 9, call Bellingham, he'll get the job done. So that is something that in recent times no one has been able to bring. কোনো মিডফিল্ডার ওরকম না এরকম একটা ইম্প্যাক্ট এসেই at this young age coming to Spanish football into a side like Real Madrid. So it's not easy. It hasn't been easy for a lot of star players throughout the years, throughout even decades. Bellingham হচ্ছে আপনার like his age 20 years, 51 days. He's he became the third youngest player ever to either score or assist a goal in 6 consecutive UEFA Champions League appearances, behind only Kylian Mbappe and Erling. And he looks the part when he plays in that shirt. He definitely looks the part, like way ahead of a lot of his peers at a similar age group. যে ওই একটা সোয়াগার নিয়ে খেলা, ওই একটা রিয়াল মাদ্রিদের একটা ডিএনএ নিয়ে খেলা, ওই ব্যাপারটা অলরেডি দেখা যাচ্ছে। হচ্ছে যে আমরা একটা জিনিস মিস, মানে সিটি যে আমার যেটা ধারণা হয়তো মিস করতে পারে সেটা হচ্ছে যে ইলকাই গুন্ডোগান লাস্ট সিজন, বা হচ্ছে যে সিটি যেই মানে হি ওয়াজ আ ক্যাপ্টেন, ট্রেবল উইনিং ক্যাপ্টেন, এবং এরপরে দ্য বার্সেলোনা কানেকশন দ্যাট আই ওয়াজ টকিং অ্যাবাউট। এটা তো আসলে হচ্ছে মানে বার্সা থেকে, সিটি থেকে অনেকগুলো প্লেয়ার বার্সা থেকে গেছে, যে ডিরেক্ট ক্লাব ক্যাপ্টেন এর আগে গেছে। হ্যাঁ সো মানে গুন্ডোগানের ব্যাপারটা যেটা হচ্ছে যে সিটি লাস্ট যে টাইটেল উইনিং যে ব্যাপারগুলা ছিল প্রিমিয়ার লিগে, তো প্রিমিয়ার লিগে সিজন ইন সিজন আউট, সে হচ্ছে লাস্টে যে একদম মানে ক্লাচ মোমেন্টস এ দেখা যেত যে ডাবল পিভট এসে খেলছে, সেখান থেকে গোল করছে এবং পাস দিচ্ছে, ইম্পর্টেন্ট পাস দিচ্ছে। যে লাস্ট মোমেন্টে এসে অ্যাস্টন ভিলার এর আগে ব্রাইটনের সঙ্গে একটা ম্যাচে, হ্যাঁ, তো এই মোমেন্টগুলা হচ্ছে যে এই মোমেন্টগুলাতে হচ্ছে যে ও খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার ছিল। স্টার্লিং এর একটা অ্যাসিস্ট ছিল, হ্যাঁ স্টার্লিং এর অ্যাসিস্ট ছিল, ও মাই গড। গুন্ডোগানতে চলে গেল বার্সাতে, ওই জায়গাটা কিন্তু মানে কোভাচিচ এসেছে বা হচ্ছে নুনেজ আসলে কেউই কিন্তু ওই ভয়েডটা ফিল করতে পারে, টু বি অনেস্ট। সো রড্রিজ, এবং যেটা হচ্ছে যে রড্রি ওয়ার্ল্ড ফুটবলে আসলে কয়জন পারবে গুন্ডোগানের গোল স্কোরিং প্রাওয়াস? আমার কাছে যেটা মনে হয় রড্রিজ কাইন্ড অফ ওভার পারফর্মিং, অবভিয়াসলি ও কভার করে ফেলতেছে, হ্যাঁ, বাট আমার মনে হয় যে দিস গাই ইজ অ্যামেজিং। এই জায়গাটা হচ্ছে মিসিং হয়তো হতে পারে আর কি এই একটা জায়গায়। এবং এই সিজনে কিন্তু সিটির গোল স্কোরিং কমেছে, আই এম নট রং, গোল অনেক বেশি লাস্ট সিজনে রড্রির গোলের কারণেই তো মানে ওই যে টাইটা যেটা 4-0 হারলো, ওখানে রড্রির একটা গোল ছিল না মোস্ট প্রবাবলি, যে গোলটার কারণে টাইটা মানে সেকেন্ড অর থার্ড গোল একটা ছিল, দূরের থেকে এসে শট করলো, ফাইনালের গোল স্কোরার। সো হোমে হয়তো এটিহাদে একটা ছিল, হ্যাঁ। The thing is মানে what he does আর কি, he's been doing everything, he's breaking up play, like recycle করতেছে। Thing is মানে ওইভাবে কোঅর্ডিনেট করতে পারে, দেন
you know he can provide those passes, defensively solid আছে, Right. যখন রিবাউন্ডে কোনো বল আসছে he can shoot it so hard that মানে it makes With both feet, sometimes it makes apparently. impossible for the keeper to stop it. Right. See, ইভেন ব্রাজিলের সাথে যে ইন্টারন্যাশনাল মানে ফ্রেন্ডলিটা হলো, ওখানেও তো হচ্ছে মানে 2টা গোল পেনাল্টি থেকে। হ্যাঁ পেনাল্টি থেকে 2টা গোল, একটা শট দূরের থেকে যেটা ছিল, হ্যাঁ ওই যে ওটা মানে was Right. so brute, so মানে The so powerful ছিল, ability to orchestrate everything and it at the felt same like যে time গোলকিপার জাস্ট নিজের মুখটা বাঁচাইছে আর কি। Right. মানে he yeah, couldn't he's have got done that anything else. in his locker, like anytime with apparently with both feet now. ওই লেগে তো রড্রি গোল ছিল না, বার্নার্ডো 2টা, তাহলে কি একটা আকানজি, একটা হচ্ছে লাস্টে হুলিয়ান আলভারেজ। ফাইনালে গোল ছিল, ফাইনালের গোলটার কথাই বলছি। এগেইনস্ট ইন্টার মিলান। Yeah, I remember that kind of shot আর কি, যে ও দূর থেকে হ্যাঁ গিয়ে দূর থেকে ও এখন অনেক এরকম শট করে প্রায় প্রতি ম্যাচেই ওর হচ্ছে যে এরকম দূর থেকে বক্সের বাইরে থেকে বা বক্সের একদম কাছাকাছি থেকে ওটা কাইন্ড অফ একটা shot করে। ফিনিশ শট ছিল, যেটা হচ্ছে মানে হ্যাঁ মোস্ট প্রবাবলি Yeah. ওটা ফাইনালেই ছিল। মনে হতো ইন্টার মিলানকে এভাবেই মনে রাখবো, রড্রি যে গোলটা দিয়েছিল ওইটার You see, I didn't even remember it was Inter Milan. My mind was probably saying যে এটা কি 4-0 তো যখন হচ্ছে তখন কি না। But That is you really should bad. remember Lukaku no one would. for At those least in misses. England. For those misses. I could never forget what Lukaku did. Yeah. Jakura, that's a separate discussion. কোন রিয়েলের সিস্টেমে যদি আসি, they've been মানে যেটা হিন্দিতে অনেক একটা ওয়ার্ড আছে জুগার, যে whatever is the problem you just pull through with whatever you've got. হ্যাঁ। তো এটা একটা মানে জুগারময় একটা সিজন কি হয়েছে অলরেডি, মানে ডোমেস্টিকে দেখছি ব্যাক লাইনের আই থিঙ্ক 3 out of the 4 they've been injured for half this season, মানে এদিক ওদিক করে যদি in and out. So we've seen different players playing in the back line. Still Ancelotti he isn't phased, no panic buys, no nothing. He's just what is he and how does he do that season in, I don't season know. out? Look, the thing is প্রথমে শুরুতেই মিলিটাওকে হারালাম ফার্স্ট ম্যাচটাতে, মনে হয় অ্যাথলেটিক বিলবাওর সাথে ফার্স্ট ম্যাচটাতে মিলিটাও ইজ গন অলমোস্ট ফর দি এন্টায়ার, মানে নট দি এন্টায়ার সিজন, হাফ সিজন পুরো চলে গেছে। মিলিটাও এই নেক্সট ম্যাচও হিজ আনলাইকলি টু স্টার্ট, ওকে স্টার্ট করাবে না মিলিটাওকে, মোস্ট প্রবাবলি সেকেন্ড লেগে মিলিটাও কুড স্টার্ট। কয়েকটা রিজন আছে, যেমন হচ্ছে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম, কামাভিঙ্গা, চুয়ামিনি যদি এই লেগে একটা ইয়েলো কার্ড খায় তাহলে হচ্ছে নেক্সট লেগটা পারছে না। সো Ancelotti wants Militao to be ready for something like that, যে হ্যাঁ সেকেন্ড লেগে উইল বি নিডিং হিম, উই মাইট বি নিডিং হিম। হ্যাঁ, সো মিলিটাও ফার্স্টে চলে গেল, অ্যান্ড দেন লাস্ট ডিসেম্বর আমাদের অ্যালাবা চলে গেল, অ্যালাবার ACL টিয়ার, টিবো কোর্তোয়া, ওয়ান অফ আওয়ার ফাইনেস্ট গাইস, হ্যাঁ সে তো ACL টিয়ার, অ্যান্ড দেন ACL টিয়ার থেকে যখনই রিকভার হচ্ছে তখন গিয়ে মিনিসকাস টিয়ার, এখন সে হচ্ছে এই পুরো সিজন গন, লাস্টের 1-2টা ম্যাচ হলো খেলতে পারে বাট হাইলি আনলাইকলি। অ্যান্ড ব্যাকলাইনে আপনি যেটা বললেন যে মানে কোনোভাবে এদিক থেকে প্লেয়ার এনে ওদিক থেকে প্লেয়ার এনে কোনোভাবে খেলাইতেছে, Chouameni, Camavinga, all Chouameni and Camavinga played a number of matches as CB. Either it's মানে mostly it's Chouameni, and if it's not Chouameni then it's Camavinga, and এই দুইজনই অনেকগুলা হচ্ছে আপনার মানে we had to concede a lot of goals just because of them. They are not center backs. They are meant to they were recruited to play in midfield, right? তো সেখান থেকে তাদেরকে ওইখানে এনে খেলাচ্ছে, মানে খেলানো লাগছে। And then there is আমাদের হচ্ছে লুকাস ভাস্কেজ। You can't forget better call Nacho. Nacho. And then Nacho তো হচ্ছে খুবই স্টেবল একটা, he has his cons, ও অনেক কিছু মিস করে, যেমন হচ্ছে যে ওসাসুনার সাথে যে একটা গোল খেলো সেটা হচ্ছে কাইন্ড অফ লাইক the scorer came ahead of him and then scored the header. হ্যাঁ, তো নাচো এসব করে, হ্যাঁ, বাট নাচো is still a stable defender. It delivers a 7 out of 10 on most occasions. Yeah, that's but still amazing when you have someone like that on the bench. Exactly. To fill in. Exactly, but he is a very good player to have on the bench. Right. But we are having to rely on him time and again in this season, just because of all the injuries. অ্যান্ড এইভাবে আমাদের সিজনটা মানে পুরোটা গেল আর কি। অ্যান্ড সেই কারণে হচ্ছে ওই আপনার ক্রুজ, ফেদে ভালভার্দে, কাইন্ড অফ জুড বেলিংহাম, ওদের রোলটাও কাইন্ড অফ একটু চেঞ্জ হয়েছে এই সিজনে এসে। মডরিচও তেমন একটা স্টার্ট করাটা, মডরিচ শেষের দিকে আসে, সো ওই ডিফেন্সিভ ওই কাভারটা দেওয়ার জন্য হচ্ছে যে ক্রুসের কাছে হচ্ছে ভালভার্দের কাছে কিছুটা নিচে এসে খেলা লাগছে। বলা যায় যে লাইন আপটা হয়তো রিয়ালেরটা একটু সিম্পল হতে পারে,
রিয়ালের লাইন আপ Real-এর সিম্পল consistency রিয়ালের যদি লাইন চিন্তা আপটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আপনার লুনিন এট গোল, যেহেতু হচ্ছে আপনার আলাবা নাই, সো সেখানে নাচো অ্যান্ড রুডিগার থ্যাংক গড ফর রুডিগারও ইনজুর ছিল, রুডিগার ব্যাক you করছে। can thank us for হ্যাঁ, that. ইয়া চেলসি ইয়া থ্যাংক ইউ ফর রুডিগার। ওই হেডের একটা যেই ইয়াটা থাকে যে রামোস চলে যাওয়ার পরে হেডের একটা হেডার একটা aerial থাকা threat. একটা এরিয়াল থ্রেট, রুডিগার ব্রিংস ইন দ্যাট। সো যেটা বলছিলাম, রুডিগার নাচো, কারভাহাল রাইটে স্টার্ট করতে পারে, আর কারভাহালই স্টার্ট করবে, ওর বদলে তো আরেকজন আছে হচ্ছে দেন লেফটে ফ্রান কামা মেন্ডি। মেন্ডি ফ্রান গার্সিয়ার প্রবলেমটা হচ্ছে ওই ডিফেন্সিভলি একটা Vulnerable. ফারলান মেন্ডি ইজ ডিফেন্সিভলি ওয়ে মোর solid. রিলায়েবল। তো এরপরে আমার কাছে যেটা মনে হয় উপরে 4-3-3 যাবে রিয়াল মাদ্রিদ। সো 3-3-র মধ্যে থাকবে হচ্ছে 4-4-2 হতে পারে। 4-3-3 হলে কাইন্ড অফ লাইক এ মিক্সচার, জুড বেল চুয়ামিনি খেলতে পারে, ক্রুজ, অ্যান্ড দেন হচ্ছে ফেডে ভালভার্দে হ্যাড আ নক বাট হি ইজ ফিট। ও লাস্ট অ্যাথলেটিক বিলবাওর সাথে যে খেলাটা, ওখানে হি পিকড আপ আ নক, হি হ্যাড টু বি সাবস্টিটিউটেড, বাট হি সিমস টু বি ফিট অ্যান্ড হি উইল বি রেয়ারিং টু গো। সো চুয়ামিনি, ফেডে ভালভার্দে, ক্রুজ, অ্যান্ড তার উপরে থাকছে হচ্ছে কাইন্ড অফ একটা ডায়মন্ডে উইথ নো স্ট্রাইকার, ভিনি লেফটে, রড্রিগো রাইটে, অ্যান্ড ওদের মধ্যে ডায়মন্ড হিসেবে জাস্ট ক্যামের পজিশনটা অ্যান্ড জাস্ট উপরে নিচে উঠে খেলবে হয়তো জুড বেলিংহ্যাম। Right. আমার কাছে মনে হয় দিস শুড বি দি 11 দ্যাট রিয়াল মাদ্রিদ শুড বি গোয়িং উইথ, বিকজ এই 11-এ মোটামুটি সবচেয়ে বেশি চান্সেস ক্রিয়েট হয়। অ্যান্ড দেন কেননা যখন কোনো একটা চেঞ্জেস দরকার হয়, উই হ্যাভ ব্রাহিম, উই হ্যাভ লুকা মডরিচ কামিং ইন, গিভিং ইউ দ্যাট এক্সট্রা কি বলবো যেই থ্রেডটা দরকার হয় আপনার উপরে। সো দিস ইজ দি 11 দ্যাট রিয়াল মাদ্রিদ শুড গো উইথ। আই ফিল লাইক হোসেলু ইজ নট আ স্টার্টার। ম্যাক্সিমাম ম্যাচেস যেখানে হচ্ছে যে লালিগাতে হোসেলুকে স্টার্ট করানো হয়েছে, যেখানে ভিনি, হোসেলু, রড্রিগো তিনজন স্টার্ট করেছে, রিয়াল মাদ্রিদের চান্সই ক্রিয়েট হয় না তেমন একটা। গোল তো ড্রাই আপ হয়েছেই, তেমন একটা চান্স ক্রিয়েট হয়নি। উই হ্যাড টু ফাইট আ লট ইন দোজ গেমস, বাট আগেনস্ট সিটি it will be কি বলবো একদম এন্ড টু এন্ড স্টাফ। সো সেখানে গিয়ে দিস ইজ দি 11 দ্যাট আই থিঙ্ক। সাবির ভাই, এখন ইন্টারেস্টিং পার্ট, সিটির লাইনআপটা আসলে কি হতে পারে? লাইনআপটা এডারসন তো এখনো একটা চিন্তাতে আছে। সো এডারসন যদি, আমার মনে হয় যে এডারসন এখন পর্যন্ত যতদূর হয়তো স্টার্ট করতে পারে, এডারসন না করলে ওর্তেগা, বাট আই এম রুটিং ফর এডারসন। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ডিফেন্সে আমরা তো ওয়াকারের ইস্যুটা আলোচনা করলাম, আকে ইজ ডাউটফুল, গার্ডিওলা ডং। সো যদি ওয়াকার খেলে দেন ইট উইল বি দ্য বেস্ট খেলবে, মানে ওয়াকার খেলবে, ওয়াকারের দরকার হলে ও স্ট্রেচারে করে পাঠাবে। সো ইট উইল বি ওয়াকার। দেন থাকবে হচ্ছে আকানজি খুবই ভালো খেলছে এই মৌসুমে, খুবই রিলায়েবল একজন পারসন, স্পিড ভালো, খুবই ভালো খেলছে। দেন ভার্ডিওল লাস্ট একটা ম্যাচে মনে হয় ওই যে কারণে রাইট ব্যাকেও নিয়ে, হ্যাঁ। সো যদি ওয়াকার না খেলে দেন আকানজি হচ্ছে রাইটে খেলবে। সো আমার মনে হয় যে ওই ইকুয়েশনটাও খুব ভালো যাবে যদি মানে বাই চান্স। But he did struggle last season. এক ইয়েতে কোনো এক লেগে হয়তো he had to play right back. Yeah. And he struggled, he was found out. But he'll be found out. Akanji is a good defender, but he plays right back, but still তে ভালো, but right back এ খেললে, but Vinicius, the kind of form that Vinicius Junior is in, you don't face this type of oppositions like every now and then. 3-man backline যদি হয় তাহলে সেক্ষেত্রে ওয়াকার না খেলে আকানজি, দেন হচ্ছে গিয়ে রুবেন ডিয়াস, and then হচ্ছে গিয়ে গাভার্ডিওল, কারণ হচ্ছে যে আকেও একটা ইনজুরি কনসার্নে আছে। দেন মিডফিল্ডে স্টোনস অলরেডি হচ্ছে প্লেইং 11-এ ছিল না, মানে ইনজুরি থেকে ফিরেছে, ন্যাশনাল ডে যে নকড আপ ছিল তার লাস্ট অ্যাস্টন ভিলার ম্যাচে বেঞ্চে ছিল। সো অবভিয়াসলি গার্দিওলা ওকে রেডি করছে। সো ক্রিস্টাল প্যালেসের সঙ্গে একটা ম্যাচ আছে, হয়তো কিছু মিনিট সে পেতে পারে। স্টোনস দেন রড্রি, অ্যান্ড মানে তাহলে হচ্ছে যে জিনিসটা হবে যে 3-2-4-1 যেই স্টাইলেই খেলছে। 4-এ লাইক বার্নার্ডো সিলভা, ফোডেন, কেভিন ডে ব্রুইনা অ্যান্ড জ্যাক গ্রিলিশ। আমি মানে আই উইল হোপ যে জ্যাক গ্রিলিশ স্টার্ট, এবং সে লাস্ট ম্যাচেও স্টার্ট করেছে। কারণ মানে গ্রিলিশ খেললে যে বলের যে একটা হোল্ডিং যে ব্যাপারটা, সিটি তো বলের পজিশন নিয়ে খেলতে পছন্দ করে, তো ওইখান থেকে এবং মানে কাট ইন করে সে ভেতরের দিকে যাওয়া, ক্রসগুলো দেওয়া, গ্রিলিশের কাছ থেকে ওইটা পাওয়া যাবে। অ্যান্ড দেন অবভিয়াসলি হালান্ড থাকবে। Two guys that I'm worried about, Rodri, Foden last match hat trick. Not even মানে you are not worrying about De Bruyne or Bernardo Silva. And you're not
worried about Haaland. Haaland ও আর recent- বেঞ্চে থাকবে হচ্ছে যে ফর্মে আছে বেঞ্চে থাকবে ডোকু থাকবে Doku. আলভারেজ Bench has আলভারেজ been আছে always strong. আলভারেজ লাস্ট সিজন তো যা খেললো এখন যে এই মৌসুমে ভালো খেলছে বাট মানে ওর রোলটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে একটু না Right. অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। নাম্বার 9 পজিশনে খুব একটা 10 এ খেলা খেলে সুযোগ পাচ্ছে ওই না, যে 10 10 পজিশন ইভেন লেফট উইং নানা পজিশনে তাকে খেলানো হচ্ছে। হালান্ডের ইস্যুটাতে যদি আসি, রয়কিন বলেছে যে ওর বাকি যা অলরাউন্ড দিয়ে আছে বলে কি একটা লিগ 2 স্ট্রাইকারের মতো। সো মানে গোলস হ্যাভ ড্রাইড আপ কম্পেয়ার টু লাস্ট সিজন। আই থিঙ্ক এই উইন্ডোতে হি স্কোর্ড অ্যারাউন্ড 12 গোলস অ্যান্ড এই সিজনে এসে হচ্ছে 4টা গোল আছে Look, সো ফার। what I want to say is goals were ought to dry up for এর্লিং হালান্ড। ও যেভাবে সিজনটা স্টার্ট করছে নো ওয়ান মানে কেউ এইভাবে সিজন স্টার্ট করে না। 53টা গোল করলো না, 53টা গোল। Right. সো এখন 53টা গোলের পরে যদি কেউ একজন এসে যদি 48টা গোল করে মানে ইজ দ্যাট আ ব্যাড সিজন? দ্যাটস অ্যান অ্যামেজিং সিজন। বাট 53 গোল করে না। বাট ও মানে হি স্টিল দি টপ স্কোরার, রাইট? 18 goals. 18 হ্যাঁ, goals. প্রিমিয়ার লিগের টপ স্কোরার। গোলস উইল কাম ফ্রম হালান্ড, Right. মানে ইউ কান্ট স্টপ And he is also the top scorer in Champions League with 6 goals. Yes. 1-2টা ম্যাচে হয়তো তাকে আপনি আটকাতে পারেন, 1-2টা ম্যাচে হি উইল হ্যাভ আ ব্যাড ডে। এনি প্লেয়ার ইন দিস ওয়ার্ল্ড উইল হ্যাভ আ ব্যাড ডে। Right. হ্যাঁ, ক্যান হ্যাভ আ ব্যাড ডে। তো সেই জায়গায় হালান্ড মানে মাইট, বাট মানে when you put Haaland and De Bruyne together in one team, one providing with all those crosses, and when Haaland is over there, হ্যাঁ, দুইজন ডিফেন্সও দেখা যাচ্ছে হচ্ছে আপনার মানে ওই পয়েন্টে can- যদি আসি যে ওয়েন হালান্ড ইজ ওভার দেয়ার, এই অ্যাপ্রোচটা নিয়ে স্পেশালি আর্সেনাল গেমে খুব কথা হয়েছে যে ক্রিটিসিজম হি হ্যাড টু কাম আন্ডার স্ক্রুটিনি যে ওয়াই হি ইজন্ট গেটিং ইনভলভড ইন আদার অ্যাসপেক্টস অফ হিজ গেম অর আদার এরিয়াস অফ দ্য ফুটবল। বেসিক্যালি দ্যাটস হিজ রোল। আমার Exactly. কথা হচ্ছে যে দ্যাটস হিজ রোল, যে ওকে ওইভাবেই খেলানো হয়েছে। এবং আমরা যদি আর্সেনাল লাস্ট ম্যাচটা দেখি, ও কিন্তু দুইজন ডিফেন্ডার ওর সঙ্গে মোটামুটি সবসময় ছিল। আর্সেনাল তো খুব বেশি অ্যাটাকিং করেনি, ওরা দে সেট ব্যাক, যে হচ্ছে যে আমরা এইভাবেই থাকতে খুশি। সো হালান্ডের যে ব্যাপারটা হচ্ছে যে হালান্ড তো আসলে আমরা এখন পর্যন্ত ওর যে প্লেয়িং স্টাইলে মানে ও যেখানে গেছে সেখানেই তো গোল করেছে না, সেটা বুন্দেস লিগায় হোক বা হচ্ছে প্রিমিয়ার লিগে হোক বা ন্যাশনাল টিমে হোক। তো ওর প্লেয়িং স্টাইলটাই হচ্ছে ওই রকম যে হি উইল গেট 2 or 3 or 4 চান্সেস অ্যান্ড হি উইল স্কোর। এবং ও তো বলেছে যে ওর স্বপ্ন এরকম যে 3টা টাচ দিবে, 3টা গোল করবে। Right. সো লাইক এরকম প্রচুর ম্যাচ হয়েছে গত মৌসুমেও, কিন্তু যেটা হয়েছে যে গত মৌসুমে অনেক বেশি গোল করার কারণে এই ব্যাপারটা নিয়ে কিন্তু যে রয়কিন যেটা বললেন, it's not a bad dream for a striker to have. yeah আমি 3টা obviously সো মানে সামথিং টু ব্র্যাগ অ্যাবাউট টু বি অনেস্ট। এবং গত মৌসুমে যেটা হয়েছে যে অনেক ম্যাচে এরকম হয়েছে যে দেখা গেছে যে পুরো ম্যাচে হয়তো 5টা 6টা পাস 10-12টা টাচ বাট 2টা গোল। সো অবভিয়াসলি গোল করতে পারছে না দেখেই হচ্ছে হয়তো রয়কিন এরকম কথা বলছে, আর রয়কিন অনেক কিছুই বলে আর কি আসলে। সো বাট স্টিল হ্যাঁ, একটা জিনিস হয়তো বা যে গত মৌসুমের মতো গোল করতে পারছেন না, এটা একটা obviously he scored like 36 goals Right. record, Yeah. and now he's on 18 with 8 or 10 games to go. Yeah. At the But same time, after what he Cityর have put chance creationটাও নেমে এসেছে। সিটির চান্স ক্রিয়েশন এই ব্যাপারটাই বলছিলাম যে সিটির এই গত মৌসুমের তুলনায় এই মৌসুমে যেটা হয়েছে যে সিটি কিন্তু অনেক কম গোল করেছে। Right. নরমালি এরকম হয় না। আমরা যদি পয়েন্ট তালিকার দিকেও দেখি প্রিমিয়ার লিগের, সো দে আর লাইক +38 গোল ডিফারেন্স, আর সেখানে আর্সেনাল লিভারপুল +48। রাইট। সো এই ডিফারেন্সগুলো কিন্তু সিটির হয় না। সিটি গোল City ডিফারেন্সে usually লিগ জিতেছে, tops that হ্যাঁ chart. টপ গোল ডিফারেন্সে সিটি লিগ জেতার রেকর্ড আছে। তো এই মৌসুমে গোল অবভিয়াসলি কিছুটা, এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে হালান্ড কিন্তু প্রায় 2 মাসের মতো ছিল না। সো এরপরে হি কেম ব্যাক। এখন যেটা হয়েছে যে সে হচ্ছে আবার হি রিগেইন দি মানে এবং টপ স্কোরারই ছিল এখনো মানে এত কিছুর পরেও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রিমিয়ার লিগে টপ স্কোরার। তো যে জিনিসটা হচ্ছে যে অবভিয়াসলি যে গত মৌসুমে যেভাবে খেলেছে, প্রিমিয়ার লিগের অন্য কোচরাও তো আসলে তাকে নিয়ে একটা প্ল্যান সাজানোর চেষ্টা Right. করছে যে তাকে কিভাবে আটকানো যায়। অবভিয়াসলি এটা যত দিন যাবে তার জন্য আরো টাফ হবে। বাট আমার যেটা মনে হয় যে গোল আসলেই এটা নিয়ে আর কেউ কথা বলবে না। এবং লাস্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে যে ম্যাচটা ছিল, কর্তোয়া যে 2টা বা 3টা চান্স, এখন ইট ওয়াজ জাস্ট হি ওয়াজ আনলাকি। Right. এখন ওই দুইটা গোল হয়ে গেলে করতে was just too না, Courtois was too good, yeah, to be honest. Courtois was just too say it. yeah, Courtois was just too good. But still he had to concede 4. I know So that part he should thank চারটা Haaland. গোল তো কোনো কতটা সমস্যা আসলে জাস্টিফাইড, his main role has been না। throughout this. চারটা গোল তো সমস্যা না। History channel. হালান্ডের মেইন রোল হ্যাজ বিন মানে ওকে ওই রোলটাই দেওয়া হয়েছে যে অকুপাই 2 ডিফেন্ডার্স সো দ্যাট ইট ক্রিয়েট স্পেস ফর দেয়ার উইঙ্গার্স, স্কিলফুল উইঙ্গার্স টু ডু দ্যাট থিং। সো ইয়েতে রয়কিন আর ব্যাট প্যাচ অনেক প্লেয়ারেরই যায়। মানে হালান্ড আমরা জানি যে হালান্ড হচ্ছে ওই মানে হালান্ড তো এমবাপে টাইপ প্লেয়ার না যে হচ্ছে
বল প্লেইং এ বা হচ্ছে গিয়ে মিডফিল্ডের সঙ্গে হচ্ছে ভূমিকা রাখবে। He choked up a little And bit. সিটিতে আসলে এটা দরকারও নেই, দরকারও and খুব বেশি হয় না। এটা হালান্ড- থেকে আসলে মুভ করে আসার চেষ্টা করা হচ্ছে। হালান্ডকে কিন্তু আনাই হয়েছে এই কারণে। কিলিয়ান এমবাপ্পের নামটা নিয়ে একটু গলা আটকায় গেছিল ভাই। না এটা তো আপনাদের আটকানোর কথা, এতবার আপনাদেরকে বিট্রে করলো। আচ্ছা স্টিল মানে Still they they are want to Trying go back to him. while trying to prepare for Real Madrid Love story, versus Love story, yeah. Real Madrid versus Manchester City. unsolved love story. Can't Real forget Madrid him. versus Manchester City highlights লিখতে গিয়ে তখন দেখি Real Madrid versus Barcelona. না, এটা- That inner connection না, that না, he has. এটা তো হচ্ছে আপনাকে টিজ করার জন্য। You tease me a lot about the tag mother team or something like that. আচ্ছা They are the mother team. আচ্ছা যে ব্যাপারটা বলছিলাম, হালান্ডকে আনা হয়েছে কিন্তু গোল করার জন্য। মানে সিটি অবভিয়াসলি সিটি স্ট্রাইকার ছাড়াও সিজন খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে, এবং সেখানে কিন্তু মিডফিল্ডাররাই গোল করেছে। মানে ওদের মিডফিল্ডার যেরকম থাকে যে লাইক সবসময় গোল স্কোরিং প্লেয়ারই থাকে। এবং রড্রি যেমন এই সিজনের আগে তার ফ্রেন্ডদের সঙ্গে মানে তার টিমমেটদের সঙ্গে বাজি ধরেছে যে প্রিমিয়ার লিগে সে 10 গোল করতে চায়, অলরেডি হি হ্যাজ স্কোরড 7। তো যেটা হয় ডি ব্রুইনা, ফোডেন, গ্রিলিশ, বার্নার্ডো সিলভা, রড্রি এরকম প্লেয়ার যখন থাকে তখন আপনার গোল আসতেই থাকে। আবার স্টার্লিংকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অবভিয়াসলি দ্যাট মিস এগেইনস্ট মোনাকো আর অলিম্পিক লিও। অনেক মিস আছে না, বাট দ্যাট ওয়ান আমার জাস্ট মনে আছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ছিল মেবি আফটার সিটি বিট রিয়াল মাদ্রিদ, আই গেস মোনাকো হবে। ওয়েন্ট ওভার দ্য ক্রসবার। যাই হোক অনেক ম্যাচে এরকম হয়েছে। আই ডোন্ট ইভেন মানে স্টার্লিং অনেকগুলো ভালো সিজনই কাটিয়েছে সিটিতে, বাট I think he has He was almost 100 goals Yeah, for City. অনেক More than আছে। that, I guess. বাট ওই হালান্ডের পয়েন্ট যেটা বলছিলাম যে সিটির মানে প্লে কন্ট্রোল করার মতো অনেক প্লেয়ার আছে, ওকে জাস্ট আনা হয়েছে যে গোল করার জন্য। সো অবভিয়াসলি Exactly. ওটাই ওর মেইন কাজ। নাবিদ ভাই যেটা বলেছে, when he's there, he will হ্যাঁ। score, and you want him to be there. You want এবং him এইটা হচ্ছে between যে the two bars. হালান্ড যদি মাঠে থাকে দেন ইট ইজ আ থ্রেট Dude, যে the হালান্ড thing is- মাঠে থাকাটা, Right. এটাই হচ্ছে ব্যাপার। থিং ইজ ওই যে উনি যেটা বললো যে হালান্ড আর ইয়াকে এই স্টোনসকে বসিয়ে রেখেছে ক্লিয়ারলি ফর দি রিয়াল মাদ্রিদ গেম, Right. যে দে হ্যাভ বিন রেস্টেড সো দ্যাট দে ক্যান কাম ব্যাক ফ্রেশ, Right. রাইট? অ্যান্ড ওয়েন ইউ হ্যাভ হালান্ড ফিট ইন ইউর টিম, মানে এখন গিয়ে কি হালান্ড স্টার্ট করবে না? He plays every Any game. team, in He every plays team, every in game. every team, if Haaland is fit, he will start. Right. Just because you wouldn't see যে ও গত 5 ম্যাচে গোল করছে কিনা, you know যে ওর কাছে যখন 1-2টা বল যাবে একটা ম্যাচে সে he can make the difference. Right. এটা And he অন্যভাবে can catch বলা, up with the অন্যভাবেও একটা any জিনিস- other player. হ্যাঁ, And he beats any other player in his position right now. হ্যাঁ একটু ডিফারেন্ট হতে বলা যায়। মানে হালান্ডের স্ট্যান্ডার্ডটাও এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এখন মনে হবে যে প্রতি ম্যাচে আসলে গোল করতে হবে। Yeah, জাস্ট exactly. কয়েকদিন আগে কিন্তু এফএ কাপ 5 গোল, হি স্কোরড 5। 5, yeah. হ্যাঁ এটাই প্রিমিয়ার লিগেও হয়তো লাস্ট 5-6 ম্যাচে যে এমন না যে গোল করেনি, গোল করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে স্ট্যান্ডার্ডটাই এমন হয়ে গেছে যে প্রতি ম্যাচে গোল You করতে হবে। expect হ্যাঁ him to তবে score every হ্যাঁ, every match. তবে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে হ্যাঁ বড় ম্যাচে হালান্ডের এইটা নিয়ে অনেক কথা হচ্ছে যে লাইক লিভারপুল ওই বা last হচ্ছে season-এ আর্সেনাল, গিয়ে- হ্যাঁ লাস্ট সিজনের থেকে একটু কিছুটা একটা ইয়া ছিল, ইভেন চ্যাম্পিয়ন্স লিগেও সেমিফাইনাল এবং ফাইনালে গোল করতে Semi-final, পারেনি। সো যেটা Like হচ্ছে kind যে of semi-final finale একটু মানে অনেক সময় মানে বলেও দেখা যায়নি। হ্যাঁ যে ব্যাপারটা এটা হচ্ছে একটা এরকম। প্রবলেম ছিল। তো মানে আলটিমেটলি ওকে মানে ইউ হ্যাভ টু ফিড হিম। মানে হালান্ড হচ্ছে আমাদের Right. প্লেয়ার যে হি উইল জাস্ট Right. গিভ 2 টাচেস এন্ড হি উইল স্কোর। তো ওই রকম একটা পজিশন ক্রিয়েট করা, অবশ্যই ডিফেন্ডারগুলো এরকম একটা পজিশন মানে ওকে মার্ক করা বা ওই জায়গাগুলোতে রাখা। তো তবে লেটলি যেটা হয়েছে হ্যাঁ অনেকগুলা খুব মনে হয়েছে যে কিছু শট মিস করেছে যেটা আনলাইকলি হালান্ড। তো Maybe it will be he's a good- just trying so- too hard. এখন একটা জিনিস যেটা মনে হচ্ছে যে এটা ইট উইল বি গুড প্ল্যাটফর্ম ফর হিম, যে এত অনেক কথা হয়েছে, Goal drought টা end করো। জাস্ট স্কোর 2 or 3 And against what a Real stage Madrid it and would be. the discussion is over. What a stage it would be. Yeah. মানে I know that Haaland looks up to Ronaldo, but I wouldn't want to, মানে him to emulate Ronaldo against Real Madrid. No, don't want that. যদি একটু ট্যাকটিক্যাল স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস নিয়ে আসি, নাবিদ ভাই কদিন আগে বলছিলেন যে রিয়াল মাদ্রিদস উইকনেস এগেনস্ট অ্যাথলেটিকো মাদ্রিদ, অ্যান্ড অ্যাথলেটিকো মাদ্রিদ ছিল মনে হয় ফ্রম সেট পিসেস। Set pieces. Oh, set pieces. Real Madrid has been suffering just because হচ্ছে aerial threat-টার কারণে। Right. Rudiger wasn't there over there, right? Rudiger ছিল না, তো ব্যাকলাইনে ছিল তখন ডেভিড আলাবা অ্যান্ড নাচো। Aerially কিন্তু অত স্ট্রং না। অ্যান্ড when you play against Atletico Madrid, মানে if you talk specifically about Atletico Madrid, ওদের স্টাইল অফ প্লেটাই এমন যে ওরা they won't মানে ডিফেন্সিভলি খুবই সলিড থাকবে। Right. Whenever they'll always go and they'll always try to have some set pieces.
ping in some crosses, and then they have these amazing headers in their team. হ্যাঁ, মোরাটা থেকে শুরু করে মাঝখানে যারা যারা আছে সবগুলা, ইটস লাইক এভরিওয়ান। সো ওদের ওই এরিয়াল থ্রেটটা মানে দে ট্রাই টু নিউট্রালাইজ অর threat the other their opponents with the aerial prowess that they have. Right. And Real Madrid has been missing it for a while now. ওই ট্যাকটিক্যালি বললে এরিয়াল থ্রেটটার কারণে ওই যে এখন মানে a bit confident just because হচ্ছে যে Rudiger is there. Right. Yeah. And any for City, না ওই ব্যাপারটাই যে rather মানে other than yourselves. সো মানে মিডফিল্ড নিয়ে আমার খুব বেশি কোনো কনসার্নের জায়গা নেই। হালান্ড ইজ দেয়ার, হালান্ড ইজ হালান্ড, বাট যদি স্টোনস খেলে রড্রির সঙ্গে ইট উইল বি ফ্যান্টাস্টিক। জাস্ট একটা জায়গাতেই কনসার্নের জায়গা, সেটা হচ্ছে যে আইদার ওয়াকার প্লেস অর নট। Again, last time the highlight of the entire tie was Vini versus Walker. Walker in the end won. Vini for যদিও ফার্স্ট লেগে এসে একটা খুব ভালো গোল করছিল, তখন ওই যে ডি ব্রুইনে খুব একটা ভালো গোল করছিল। ভিনির যেটা you were saying about one thing about যে আনচেলত্তি আসলে কিভাবে ম্যানেজ করেন এভরিথিং। ওই একটা ম্যাচে কিন্তু একটা জিনিস দেখা গেছে যে ভিনিসিয়াসকে তখন কাইন্ড অফ সেন্ট্রালি পজিশনে খেলানো হয়েছিল। সো ওইটার কারণে যে হোয়াট হেল্পড সেটা হচ্ছে যে whenever he received that pass from probably Camavinga, ও কাইন্ড অফ মানে একেবারে যে লেফটে থাকে ওরকম লেফটে ছিল না, বাট একটু এ পাশে ছিল, সেন্টারের কাছাকাছি, half space হ্যাঁ হাফ স্পেস ছিল। ওখান থেকে বলটা নিয়ে হি ওয়েন্ট অন অ্যান্ড দেন মানে একটা স্ম্যাশিং একটা শট ফার্স্ট বারে যেটা গোলটা ঢুকলো। আনচেলত্তি he is he has been in this business for so long, he knows all these things যে আমি পুরো টিমটা চেঞ্জ করবো না, আমার ফরমেশন হয়তো চেঞ্জ হবে, বাট there will be certain little tweaks যে ভিনিসিয়াস টোটালি লেফটে না খেলে জাস্ট টু কনফিউজ ওয়াকার এন্ড আকানজি, ওই যে মাঝখানে একটা কনফিউশন ক্রিয়েট করে যেত ওই ওই গ্যাপটা করতে পারে, এন্ড দেন ফারলান মেন্ডি উইল বি দেয়ার যে উপরের দিকে উঠতেছে, বেলিংহ্যাম ইজ অলওয়েজ দেয়ার। if you have watched Real Madrid matches then you can clearly see যে ভিনি যখন এদিকে করতে থাকে বেলিংহ্যাম চলে আসতে থাকে, এদিক থেকে ভালভার্দে থাকে। তো বেলিংহ্যামের সাথে যেটা করে কি, বেলিংহ্যামের সাথে 1-2 করে বেলিংহ্যাম গোজ ওভার দেয়ার, ক্রসিং পজিশনে চলে যায়, ভিনি কামস ওভার হিয়ার, বেলিংহ্যাম অথবা ওইখানে ফারলান মেন্ডিও থাকতে পারে, ওখান থেকে একটা ক্রস ব্যাক আসে যেগুলো থেকে গোল ইউজুয়ালি গোল আসে। এইটা মোস্ট প্রবাবলি একটু সেল্টা ভিগো না কার একটা ম্যাচে মনে হয় এক গোলে জিতছে নাকি ওসাসুনার সাথে, ওটা যে 4-2 জিতছে, বাট কয়েকটা এরকম কাটব্যাকসগুলা দে রিয়াল মাদ্রিদ ওয়ার নট এবল টু পুট অ্যাওয়ে আর কি, অ্যান্ড দ্যাট পুট রিয়াল মাদ্রিদ ইন সর্ট অফ বদার। তো সেই জায়গায় হচ্ছে আবার যখন স্টোনস খেলবে, দ্যাটস ওয়াই আই ডোন্ট ওয়ান্ট স্টোনস ইন দ্যাট টিম। স্টোনস যখন খেলবে হি উইল ক্যারি ইট আউট। হ্যাঁ, সো আনচেলত্তি উইল প্রবাবলি হ্যাভ টু কাম আপ উইথ সামথিং ডিফারেন্ট ফর ম্যানচেস্টার সিটি। এবং মানে স্টোনসের যে চেঞ্জেসটা হয়েছে, মানে হি ওয়াজ এক্সেলেন্ট অ্যাজ এ সিবি, এখন খুবই ভালো একজন মানে ডাবল পিভটে যদি খেলে, মানে বল প্লেইং এর যে ব্যাপারটা, বল ক্যারি করার কথা, মানে একদম বক্স পর্যন্ত চলে যাচ্ছে মাঝে মধ্যে। এবং ওই যে নাবিদ যেটা বলছিলেন যে সিটির ক্ষেত্রেও একই যেটা হবে যে লাইক ওয়েন ইউ হ্যাভ গ্রিলিশ, ফোর্ডেন, বার্নার্ডো সিলভা, ডি ব্রুইনা, ওইখানে ওরা নানা রকমের কাজ আসলে করতে পারে। 1-2 বক্সে হয়তো মানে মার্ক করাটা কঠিন হয়ে যায়, কে ঢুকবে কে বের হবে, হয়তো ফোর্ডেন হচ্ছে কাটিং করে ভিতরে যাবে। লাস্ট সিজন আমরা দেখেছি অনেক রোটেশনস, হ্যাঁ ওই জিনিসগুলো থাকবে। তো এরিয়া মানে ফ্রন্ট নিয়ে খুব বেশি কঠিন কিছু হবে না। এবং যেটা বলতে চাই রুডিগার এন্ড নাচো, রুডিগারটাই আমার কাছে মনে হয় যে রুডিগারকে পাস করাটাই। তবে কারভাহাল আমি জানি না যে কারভাহাল আসলে কারভাহাল ইজ দ্যাট ওয়ান গাই মানে আমরা তো অফেয়ারের কথা হচ্ছিল যে কারভাহাল ইজ দ্যাট ওয়ান গাই যে হচ্ছে আপনি পুরো সিজনে তাকে রেখে দিচ্ছেন, 25টা ম্যাচ খেলবে, বাট 5টা ম্যাচে হচ্ছে যে 5টা বড় ম্যাচে হি উইল পারফর্ম। সো এই ব্যাপারগুলো থাকবে, বাট মানে পুরো ব্যাপারটাই থাকবে যে যেহেতু হচ্ছে এখন আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদের থ্রেটটা গত মৌসুমের চেয়ে আরো বেশি, কারণ হচ্ছে যে বিকজ অফ জুড বেলিংহাম, মানে everything was there and then you add icing on the cake like Jude. So neutralize করার জন্য Stones and then হচ্ছে Stones, Walker, Diaz and Rodri, এই চারজনের ভূমিকাটাই আসলে খুব বড় হবে। Tactically one thing that should be different this season, it should be different, সেটা হচ্ছে যেটা নিয়ে এসে আমার সাথে হচ্ছে ইয়াতে ওখানে চিল্লাচিল্লি করতেছিল খামাখা, ক্রুজকে ডিএমএ খেলানো যাবে না। লাস্ট টাইম ক্রুজ মানে ওই 4-3-3 খেলছে, we forced Cruz to play DM, see they forced Cruz to go back yeah, they actually forced Ancelotti to think too much, but Cruz can't play
ডিএম ক্রুজ এরকম আরো বেশ কয়েকটা বড় বড় ম্যাচে ডিএমএ খেলার কারণে হয়তো ছবি লস দোজ Yeah. Cruz can't play Just DM. doesn't have the Fede legs. Valverde is over there. Chouameni is over there. We'll have to make do with them. But Cruz will have to play in that central midfield position. Right. যেখান থেকে ও Influence midfieldটা করতে পারবে। control করবে। যে if he wants, that famous saying from Casemiro, যে when Cruz plays fast, we play fast. When Cruz plays slow, we play slow. Right. ক্যাসেমিরো এটা যখন রিয়াল মাদ্রিদ এসেছে তখন সো হি নিড টু বি দ্যাট পারসন যে আমি মিডফিল্ড মানে সে মিডফিল্ডে থাকবে হিল মেক এভরিওয়ান টিক হিল মেক হিল পুট জুড বেলিংহ্যাম থ্রু who will then in turn connect with Vinicius or Rodrigo. Right. So ওইভাবে জিনিসটা ফ্লোটা যেতে হবে if Cruz is মানে again যদি if Cruz is forced backwards then Real Madrid will probably have no chance. Right. So চলে আসি all important prediction prediction. for the first leg. Please, we can I'll be happy with the draw. খেলা বার্নাব্যুতে না খেলা বার্নাবিউতে খেলা বার্নাব্যুতে এবং যেটা হচ্ছে যে away side prediction prediction হচ্ছে draw. I'll be happy Scoreline? with the draw. So like 1-1. There will be goals. I think there will be goals. প্রেডিকশন বলার আগে ওই যে আমি বললাম ড্রয়ের সময় মাথায় হাত দিলাম তখন আরেকটা কারণ ছিল হয়তো হচ্ছে ফার্স্ট লেগ ইজ অ্যাট রিয়াল মাদ্রিদ I always wanted the second leg to be at Real Madrid because That's why I am happy with the draw. that puts in effect the adage, Yeah. the age-old adage that the last 90 minutes at the Bernabeu is very long. It's not Right. But entirely it will be, but it will be not long this ওই যে time because থাকে it না, will be the over. first leg because it will be first over. অপোনেন্টের মানে হ্যাঁ। মাথায় যে জিনিসটা থাকে যে আমি যদি ফাইনাল 90 মিনিটস Yeah. রিয়াল মাদ্রিদে খেলতে চাই it doesn't matter মানে how big a lead I have they might overturn it any moment যেটা হয়তো কয়েক বছর আগে একজন ভালোভাবে মনে রাখছে হয়তো আছে হয়তো that heartbreak. আচ্ছা যাই হোক সো কামিং টু দ্য প্রেডিকশনস I'll hope for 2-0 2-0 for Real Madrid Nil. for Real at home. yeah at 2-0. home. We need 2-0 Yeah. two goal cushions to hold City back at the Etihad. Oh. I know they aren't as crazy as those Anfield people, but Yeah, fans are not that crazy, but players are. yeah, but the players are amazing. I don't think মানে যে 2-0 এর কম যদি একটা লিড নিয়ে এটিহাদে যায় it will be very 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 tough. Right. আরো কিছু ম্যাচ আছে তো যেহেতু কোয়ার্টার ফাইনাল আরো কিছু মার্কি ম্যাচআপস বলতেই পারি সবার মানে অন দ্য টপ অফ মাই হেড আর্সেনাল বায়ার্ন আসে অনেক দিন পরে না জোকটা আমি মেরে নেই Elephants. আচ্ছা না ইটস অলরাইট Oh yeah. অনেক দিন পরে আফটার আই ডোন্ট নো ডেকেড অর সামথিং যে আর্সেনালকে মনে হয় আমরা বলতে পারি ফার্স্ট লেগ হচ্ছে এমিরেটস এট হোম উই ক্যান deem them favorites. Arsenal Bayern probably yes Arsenal favorites. Favorite. Michael Arteta বাট না প্রবলেম হচ্ছে সেকেন্ড লেগে তো আলিয়ান্স আরিনায় যাচ্ছে Second And leg সেখানে Allianz হচ্ছে খেলতে হবে, but Allianz চারটার নিচে হয় না কিছু but still Allianz Arena recently especially Bayern when it's with Arsenal. yeah but recently Bayern হচ্ছে বুরুশিয়ার কাছে হোমেই হেরেছে Right. their form hasn't been that good আর কি যেটা আমরা and we বলি have যে the Bayern king of North London derbies playing Yeah. for Bayern. Yeah. Harry Kane is playing for Bayern. Allianz is মানে playing for Bayern. yeah when you say that king of North London you might be misleading some people Yeah. মানে ও তো সাথে ব্যাড লাকি নিয়ে যায় নিজে গোল Yeah. করে বাট ওর টিম Right. like they are lagging 13 points behind Bayer Leverkusen. Leverkusen Xabi Alonso's team Yeah. so সেক্ষেত্রে Bayern আমি বলবো second favorite in this tie in Arsenal versus Bayern clash. Right. I'll be betting on Arsenal. The same thing. They had a pretty good game against Porto. Bayern-এর ক্ষেত্রে আমি বলবো yes Arsenal will be the favorite. Right. The way Arsenal are playing মানে ওদের এখনকার যে লাইক মিডফিল্ড সেটআপ বা হচ্ছে যে ফরওয়ার্ড লাইনে যারা আছে আরে the way Arsenal are playing yeah ফ্যাক্টরটা হতে পারে একটা যে টুকল ফ্যাক্টর একটা হতে পারে I'm not saying on that particular match like the total Premier League. Right. বুঝতে পারছি Tuchel and Harry Kane so might be in their way so Yeah, let's see not a big fan of Tuchel. Yeah. no one is right now. I guess so. then we can just leave it to predictions I guess Yeah. Arsenal and Bayern predictions I guess Arsenal will win. Arsenal will at home a win at home for First Arsenal. match কোথায় Emirates Emirates, yeah. I'll leave it to there. Like 2-1. Arsenal will win. 2-1 2-1 Yeah. to Arsenal. Yeah. Another game we've got is PSG and Barcelona. oh yeah Oh yeah.
এটা আসলে Epic clash. the epic clash. Epic clash. এখানে So বার্সার তো রিসেন্ট মানে এটা recent সাবির form ভাই এ আগে তো- বলুক নাকি? হ্যাঁ না বার্সার Yo, রিসেন্ট ভালো ফর্ম তো team. পিএসজির সাথে কখনোই ভালো নয়। এমবাপ্পের জন্য আরেকটা সুযোগ, একটা হ্যাটট্রিক করার নাকি? You would have eyes on this match. I would have eyes on this. You cannot forget him. হ্যাঁ ইয়া ওদের একটা এই ক্রাইসিসের solve মধ্যে over. দিয়ে যাচ্ছে, হ্যাঁ, জাভি ইজ crisis. লাইক in হ্যাঁ tears all the time বাট after the match. একটা That কথা guy চলছে whines so যে much. জাভি বলেছে যে তার মানে যেটা দেখা যাচ্ছে আর কি, জাভি যখনই বলেছে যে বিদায় নিচ্ছে তারপর Right. বার্সা এত ভালো whine খেলছে, করে কেন? আই ডোন্ট নো, সাম পিপল আর লাইক VAR ঠিক নাই, রেফারি ঠিক নাই, ভিনিসিয়াস চিল্লাচিল্লি Such করতেছে। is the situation at Barcelona. Yeah. মানে আর কি করতে পারে একটা ক্লাব আসলে, আর কিছু করার তো বাকি নেই আসলে, আর কিছু বিক্রি করার হ্যাঁ, বাকি নেই। এটাই। So this is অনেক all কিছুই- the left, হ্যাঁ ঘাস লিভার অনেক কিছুই বিক্রি করেছে, ফোর্থ লিভারপুল whatever. So না মানে বার্সার একটা বড় ব্যাপার হচ্ছে যে পরিমাণ ইনজুরি ইস্যু গুলো যাচ্ছে, মানে লাইক So there again, whining. না আফটার এগেইন issues. you also told about your injury issues. কিছু মানে একাডেমি প্লেয়ার আবার ইয়াং প্লেয়ার্স কিছু হ্যাঁ, মানে এক্সাইটিং যারা আসছিল আর কি, লাইক পেড্রি, গাভি, মানে অ্যাটলিস্ট আফটার মেসি লেফট, নেইমার তো আরো আগে চলে গেছে। সো এই যে রিবিল্ডের একটা যে ব্যাপারটা ছিল, পেড্রি, গাভি, ইয়ামাল ইনজুরিতেই, এখন ইয়ামাল খুব ভালো খেলছে, ইয়ামাল ইজ ভেরি এক্সাইটিং। বাট Yeah. এই যে মিডফিল্ডের যে ব্যাপারগুলো, যেমন Yamal had an amazing game for Spain. ফর Right. স্পেন, He's amazing. মানে এগেইনস্ট ব্রাজিল, Yeah. সো যেটা হচ্ছে যে বার্সা নিয়ে খুব বেশি আসলে ভাই সাপোর্টস খুব বেশি মানে আমি খুব বেশি ইয়া হতে পারতেছি না আর কি, যে কারণ হ্যাঁ ঠিক আছে মিডফিল্ডে গুন্ডোগান আছে, কিন্তু তাকে সাপোর্ট দেওয়ার মতো প্লেয়ার আসলে তো ওই রকম কোনো প্লেয়ার নেই, একাডেমির প্লেয়ার দিয়ে খেলাতে হচ্ছে। Right. বাট স্টিল মানে ফার্স্ট লিগ There's যেহেতু this ফার্স্ট লিগ amazing defender Kubrasi. কুবারসি Kubrasi, yeah. সো প্লেয়ার আসছে, 17-year-old. প্লেয়ার আসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইউ নিড সামওয়ান লাইক, যেমন আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে চুয়ামিনি এসেছে, Right. কামিং এসেছে, বাট ওরা জানে যে হিট দ্য গ্রাউন্ড রানিং হ্যাঁ, ইনস্ট্যান্টলি। বাট ওরা জানে যে এখানে ক্রুজ আছে, মডরিচ আছে, মানে ইউ হ্যাভ টু লুক আপ টু সামওয়ান। রাইট বার্সার ক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে ওই রকম প্লেয়ারের সংখ্যা আসলে কম, কম। সো প্লেয়ার হয় নতুন But আসছে। there is Frankie de Jong. I love ফ্র্যাঙ্কিও that. তো ইনজুরি কনসার্ন Yeah. লাস্ট হ্যাঁ, হি হ্যাজন্ট হ্যাড দ্য বেস্ট অফ টাইমস আই গেস ইন রিসেন্ট সো আর যেহেতু Games. ফার্স্ট ম্যাচ হচ্ছে ইয়েতে প্যারিস। প্যারিসে, ও এমবাপে ফ্যাক্টর এমবাপে ফ্যাক্টর, Yeah. ও এখন আবার বার্সেলোনার যেটা কি যে they've been caught against Vinicius Junior very badly, right? Right. Last ক্লাসিকোতেই তো মনে হয়। হ্যাঁ, he remembers, জানে ভালো মতো দেখছে। যাই হোক, থাকে ওই যে প্রিমিয়ার লিগ দেখার পরে লালিগাতে বার্সেলোনার খেলাগুলো সবসময় দেখে। তো যাই হোক, সো এখানে প্রবলেমটা যেটা হবে যে সেম কাইন্ড অফ থ্রেট উইল বি এগেইনস্ট এমবাপ্পে। এমবাপ্পে এন্ড হচ্ছে Dembele, Dembele, yes, sorry. Dembele. I just forgot his name. This Dembele. man was injured for so long. ও যে ডেম্বেলে যে বার্সেলোনাতে কোনো কিছু দিতে পারে নাই, হ্যাঁ, সেই না, কারণে this ক্ষোভের guy was- কারণে ডেম্বেলের মুছে নাম ফেলা ফেলা ভুলে ভুলে গেছে। This guy was injured for so long. He's in the hospital for Yeah. most of his time in So Barcelona. and then there is Thuram. Thuram is Thuram I think went to Inter. Thuram went to Inter. Nah. Yeah, Gonzalo Ramos. Gonzalo Ramos. Yeah, You know him Actually, well. yeah, Gonzalo Ramos. Yeah, I know him well for the hat trick. When he Amazing benched, hat-trick. when he When benched, When Ronaldo was when he benched benched and Cristiano Ronaldo. Portugal scored 5 or 6. Yeah, six against Switzerland. এই যে 14টা আছে না, 4টা একজন এনে দিছে। কাকে এগিয়ে রাখছি আমরা? First leg Yes. at Paris, PSG, Barcelona. এন্টায়ারটাই PSG, Entire time এন্টায়ারটাই PSG, PSG. yeah. PSG. That's my I bet. guess. PSG will go PSG. through. And হয়তো যে ম্যাচটা নিয়ে না কথা বললেও আসলে কিছু যায় আসে না। Borussia and হচ্ছে Atletico Madrid. Atletico. মানে বরুশিয়ার জিনিসটা হচ্ছে কি, বরুশিয়া একটু কাইন্ড অফ মানে বরুশিয়া তো খুবই They missed out last season. এক্সাইটিং They missed out একটা last season against চ্যাম্পিয়ন্স Chelsea. লিগেও হইতেছে হচ্ছে এক্সাইটিং, Atletico হচ্ছে exciting in a মানে like in a reverse way. In their own way. হ্যাঁ, in their own way, exciting in their own way. মানে ওরা যাবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে থাকবে, বা এবং প্রতি মানে প্রায় প্রত্যেক সিজনে যেটা হয়, ওরা কিন্তু একটা খুব ভালো টিমকে জাস্ট হ্যাঁ দে নক দেম আউট, মানে ইট ক্যান বি এনি এবার Who knows it রানার্স better আপ কে নকআউট করে দিল হ্যাঁ, ইন্টার মিলান কে। ইন্টার মিলান কে। who knows it better than me? ইয়া So Atletico is Lewandowski. they've Lewandowski. got that thing about themselves. They get excited about what they do day week in week out. and Somehow they do, but Atletico they are always there. somehow So you have to give them that credit and সো আমার কাছে মনে হয় এইটা খুব ওপেন, মানে Right. আমি কাউকে আসলে বরুশিয়া আর হচ্ছে যে মানে ডর্টমুন্ড এবং অ্যাথলেটিকোর ম্যাচে কাউকে এগিয়ে রাখতে পারছি না। দুইটা টিমই হচ্ছে ইন দেয়ার ওন মানে
বরুশিয়া খুবই এক্সাইটিং Exciting, বাট right. হচ্ছে যে অ্যাটলেটিকো তাদের ওন ওয়েতে But খেলে Atletico তো equally এই unexciting. স্টিলটা আছে ইকুয়ালি আনএক্সাইটিং বাট ইন দেয়ার ওন They kind of bores you to the point that you give up the game. but it's effective. হ্যাঁ ইফেক্টিভ Yeah, এটাই it is ওরা তো effective. রেজাল্ট ওরা তো রেজাল্ট নিয়ে আসে সো এখন আমার কাছে আমি এইটা কারণ বরুশিয়াও খুব ভালো ফর্মে লিগেও নাই অ্যাথলেটিকো মনে হয় লাস্ট 12 ম্যাচে 6টাতে হেরেছে সো সবকিছু মিলে হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমি এইটা আর কি মানে এনিওয়ানস গেম আর কি যে কেউ উঠতে পারে আর কি First leg at Signal Iduna Park, but I'll- Germany. ইডুনা পার্ক সিগন্যাল ইডুনা পার্ক ডর্টমুন্ডকে এগিয়ে রাখতে হয়। না Because of the atmosphere. Entire tie, I think Atletico Madrid. Atletico knows how to shut teams Yeah. down. So, yeah. So that বাট ফার্স্ট লেগ যেহেতু সিগন্যাল ইডুনা পার্কে আই উইল গো ফর বরুশিয়া Borussia Dortmund বিকজ অফ দ্য অ্যাটমসফিয়ার Maybe 1-1. বিকজ অফ দ্য অ্যাটমসফিয়ার 1-1. 1-1. Okay. Yeah. So that wraps up all the matches we have for the first leg. Either time এ পড়বে। কারো ঈদ খারাপ যাবে কারো ঈদ খুব ভালো যাবে Oh, either রাতেই Yeah. most probably Yeah. Man City versus. I'll call you both. You know, depending on the result, you'll find me or not. It would depend on what the result is. yeah. Thank you for a lovely discussion, a thorough discussion. So this is where we wrap it up, and tune in to our next episode where we come back with more discussions on the second leg. And happy Eid to you all.